প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে রয়েছে যে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি কিছু সময়ের মাঝেই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঠিক সেই দৃশ্যটি আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি realnews24.com এর মাধ্যমে। জয়ন্তিকা নাকি প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে মোহনগঞ্জগামী যে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি দুপুর 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি দেখা যাচ্ছে যে জাস্ট টাইমে আসলে ছেড়ে যাবে এবং সেজন্য আসলে দেখছেন যে যাত্রীরাও মোটামুটি উঠে গিয়েছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে আমি রেল নিউজের মাধ্যমে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে এখন আমি পুরো কমলাপুর স্টেশনের যে দৃশ্য সেটি রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঠিক যেমনটি দেখছেন প্রিয় দর্শক, যেখানে মোহনগঞ্জ এর উদ্দেশ্যে মোহনগঞ্জগামী যাত্রীরা আসলে যেখানে যাচ্ছেন, ঠিক সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং আপনাদেরকে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে মোটামুটি কমলাপুর স্টেশনের যে পুরো ভিউ সেটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট সঙ্গে থাকুন realnews24.com এর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং 1টা বেজে 15 মিনিটে যেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বনলতা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে
এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং প্রিয় দর্শক, যে সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন যেমনটি দেখছেন যে ধন্যবাদ রুবেল আহমেদ, আপনাকে রেল নিউজের সঙ্গে থাকার জন্য। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে সকল ধরনের আপডেট নিউজ দিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে স্টেশনেও পাওয়া যায় ভাইয়া, প্ল্যাটফর্মেও কিছু পেয়ে যাবেন আন্তনগর ট্রেনের টিকিট। এবং এই ব্যাপারটিকে আমি আরও সঠিকভাবে জানিয়ে ভাই আপনাকে জানাবো। ঈদের জন্য বেসিক্যালি আগে সবই আন্তনগর ট্রেনের টিকিট 100% অনলাইনে ছিল, এখন কিছু হয়তো বা কাউন্টারে দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে কমলা প্রদর্শনের যে প্ল্যাটফর্মের প্রতিটি জায়গাতে যাত্রীতে পরিপূর্ণ ভরা রয়েছে এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।